Hello, my dear students and friends. How are you all? I hope all of you are perfectly fit and fine. Welcome to a new session of My English Helpmate. ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমাদের টপিক হলো পার্টস অফ স্পিচ, বাংলায় যেটাকে আমরা বলি পদ। এই পার্টস অফ স্পিচ বা পদ যদি আমরা ভালোভাবে না শিখি, আমরা কখনোই বাক্য ভালোভাবে গঠন করতে পারবো না। চলো তাহলে শুরু করা যাক। ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো ৮ প্রকার। নাউন মানে বাংলায় আমরা যেটা বলি বিশেষ্য, প্রোনাউন যেটা আমরা বাংলায় বলি সর্বনাম, অ্যাডজেক্টিভ যেটা আমরা বাংলায় বলি বিশেষণ, ভার্ব যেটা আমরা বাংলায় বলি ক্রিয়া, অ্যাডভার্ব যেটা আমরা বাংলায় বলি ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন। এই তিনটিকে আমরা একত্রে বলি অব্যয়। যার কোনো ব্যয় বা চেঞ্জ নেই। তাহলে পার্টস অফ স্পিচ কি কি হলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ওকে, এবার আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ধরে ধরে একটু একটু করে আলোচনা করব এবং পরে অন্য আলাদা সেশন করে প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে আমরা আলাদা আলাদা করে বিশদে জানব। প্রথম পার্ট অফ স্পিচ কি? নাউন বা বিশেষ্য। Noun is a naming word for persons, objects, place, country, river, quality, state, etc. এ বলছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড ফর পার্সনস, অবজেক্টস, প্লেস, কান্ট্রি, রিভার, কোয়ালিটি, স্টেট এটসেট্রা। মানে কি? নাউন হচ্ছে নাম। নাউন বলতে নাম বোঝায় কিসের? পার্সনের, ব্যক্তির, অবজেক্ট মানে বস্তু, প্লেস মানে স্থান, কান্ট্রি দেশ, রিভার নদ নদী, কোয়ালিটি মানে দোষ বা গুণ, স্টেট মানে অবস্থা ইত্যাদি নাম বোঝায়। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। পার্সন, রাম, সাম, যদু, মধু। পার্সনের নাম হলো অবজেক্ট মানে মেটেরিয়াল বা বস্তু। চেয়ার,
টেবিল, বুক, পেন ইত্যাদি বস্তুর নাম। প্লেস মানে স্থান, ধরো কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, স্থানের নাম। এরপর কি রয়েছে কান্ট্রি, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এটসেট্রা। কি কি হলো তাহলে? পার্সন, অবজেক্ট, প্লেস, কান্ট্রি। এবার ধরো রিভার। দা গঙ্গা, দা গোদাবরী। রিভারের নাম। কোয়ালিটি, গুণ, গুণ বা দোষও বোঝায়, দোষের নাম। কি কোয়ালিটি? ধরো অনেস্টি, কাইন্ডনেস, এগুলো সবই নাউন। ক্রুয়েলটি দোষ, ধরো ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা এটসেট্রা। স্টেট মানে এখানে রাজ্য না, এখানে অবস্থা। সলিডিটি মানে কাঠিন্য বা কঠিন অবস্থা। লিকুইডিটি মানে তরল অবস্থা বা তারল্য। এগুলো সবই নাউন। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। বেশ, আমাদের এর পরের পার্ট অফ স্পিচ হলো প্রোনাউন বা সর্বনাম। Pronoun is used instead of noun. নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়। ধরো একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝাই। রজত is a good boy. He goes to school every day. রজত is a good boy. He goes to school every day. আচ্ছা, রজত এটা তো নাউন, পার্সনের নাম, কিন্তু এই হিটাকে এই রজত নামের পরিবর্তে বসেছে, সেই জন্য এটি হলো প্রোনাউন। রজত ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে। রজত একজন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই হিটাকে, সেটাকে রজত, এই রজতের পরিবর্তে হি বসেছে, সেই জন্য হি হলো প্রোনাউন। বোঝা গেল? আরো কিছু উদাহরণ দেই। আই, আমরা সবাই জানি আই মানে আমি। উই,
আমরা, ইউ তুমি বা তোমরা, হি সি ইট দে দিস দ্যাট এটসেট্রা ইত্যাদি অনেক উদাহরণ হতে পারে। তাহলে প্রোনাউন বোঝা গেল, নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। উদাহরণ কি কি হতে পারে? আই উই ইউ হি, আই উই ইউ হি সি ইট দে দিস দ্যাট এটসেট্রা। ওকে, বেশ। নেক্সট আমাদের যে পার্ট অফ স্পিচ আসবে সেটি হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভ কি করে? কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। রতন ইজ এ গুড বয়। রতন নাউন, একটি ছেলের নাম। বয় ও নাউন। গুড, রতন কেমন ছেলে? ভালো ছেলে। এই বয়কে কোয়ালিফাই করছে কে? গুড। অতএব এটি হলো অ্যাডজেক্টিভ। আর একটু উদাহরণ দিই। সতীশ ইজ এ স্ট্রং বয়। সতীশ একজন শক্তপোক্ত বা শক্তিশালী ছেলে। বয়কে কোয়ালিফাই করছে কে? স্ট্রং। তাহলে স্ট্রং হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অসংখ্য উদাহরণ হতে পারে অ্যাডজেক্টিভের। গুড, ব্যাড, লং, শর্ট, টল, স্ট্রং, উইক, এটসেট্রা। অসংখ্য উদাহরণ হতে পারে। বোঝা গেল? আমরা অ্যাডজেক্টিভ নিয়ে পরে আলাদা করে বিশদে একটা সেশন করব। বেশ। আমাদের পরের পার্ট অফ স্পিচ কি? পরের পার্ট অফ স্পিচ হলো ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা ক্রিয়া বলতে কি বোঝায়? এনি টাইপ অফ অ্যাকশন, ফিজিক্যাল অর মেন্টাল। মানসিক কাজও হতে পারে আর শারীরিক কাজও হতে পারে, এবং স্টেট অফ বিইং, কিছু হওয়া। তাহলে ভার্ব বলতে কি বোঝায়? যে কোনো ধরনের কাজ করা বা কিছু হওয়া। এই ভার্ব বা ক্রিয়া হলো এমন একটা পার্ট অফ স্পিচ যেটা ছাড়া কখনো আমরা বাক্য কমপ্লিট করে বলতে পারবো না। আমরা অনেক সময় হয় কি যে ভার্ব ছাড়াও কথা বলি, কিন্তু তাই নয়, এই নয় যে ভার্ব কিন্তু ওই বাক্যের মধ্যে নেই, ভার্বটা উজ্জ্ব থাকে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আর ইউ ওয়েল, ইয়েস,
আমি এখানে স্টপ করে দিতে পারি, কিন্তু কোনটা উজ্জ আছে? ইয়েস আই অ্যাম, এই অ্যামটা উজ্জ আছে, আই অ্যামটা উজ্জ আছে। আমি যদি বলি যে আমি হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি বলতে পারি ভালো, আমি ভালো আছি। কিন্তু তুমি ভালো আছো এই কথাটা যদি জিজ্ঞেস করে, হ্যাঁ বলে আমি যদি থেমে যাই, তাহলেও কিন্তু হ্যাঁ আমি ভালো আছি, এই আমি ভালো আছি কথাটা কিন্তু উজ্জ রয়েছে। অতএব এটাই বোঝা যায় যে ভার্ব ছাড়া আমরা কখনো বাক্য বলতে পারবো না। ভার্ব হলো বাক্যের একটা অপরিহার্য অঙ্গ। ভার্ব ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ এ সেন্টেন্স। দেখা যাক উদাহরণ দিয়ে। হি ইজ প্লেইং ক্রিকেট, ভার্ব কোনটা? হি ইজ প্লেইং, এটা বি ভার্ব, আর এটা মেন ভার্ব। এগুলো নিয়ে আমরা পরে আলাদা করে সেশন করব। তাহলে কি দেখা যাচ্ছে? হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। আমরা যদি বলি হি ক্রিকেট, তাহলে কি কথাটা কমপ্লিট হলো? কিন্তু বলতে হবে কমপ্লিট করতে গেলে হি ইজ প্লেইং ক্রিকেট, তবেই বাক্যটা কমপ্লিট হবে। বা হি প্লেস ক্রিকেট, ভার্ব ছাড়া বাক্য কখনো কমপ্লিট হবে না। এটি হলো ফিজিক্যাল অ্যাকশন। I can remember that incident very well. আমি সেই ঘটনার কথা খুব ভালো করে মনে রাখতে পারি। রিমেম্বার, ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, আর রিমেম্বার হচ্ছে মেন ভার্ব। রিমেম্বার, আমি মনে রাখতে পারি, তাহলে এটা মনের কাজ, মেন্টাল অ্যাকশন। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যাম একটা বি ভার্ব, যেটা হচ্ছে স্টেট অফ বিং, আমি কেমন আছি? ভালো আছি, আমার হওয়াটাকে বোঝাচ্ছে। আমি ভালো আছি, আমার হওয়াটাকে বোঝাচ্ছে। হি ইজ ওয়েল, সে কেমন আছে? ভালো আছে। ইজ হওয়াটাকে বোঝাচ্ছে। এগুলি হচ্ছে স্টেট অফ বিং। এগুলি সব বি ভার্ব। ভার্বের উদাহরণ অসংখ্য হতে পারে। যা কাজ করি সবই ভার্ব। ডু, ওয়ার্ক, স্পিক, রিড, রাইট, ইট, এটসেট্রা। অসংখ্য ভার্ব হতে পারে। তাহলে ভার্ব বোঝা গেল। আমাদের পরবর্তী পার্ট অফ স্পিচ হলো অ্যাডভার্ব। বাংলায় আমরা যেটা বলি ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ।
qualify is a verb or adjective. States the place, time, way or process of action and the intensity of adjective. মানে কোনো কিছু ঘটার সময়, স্থান বা ধরন প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটি বা মাত্রা প্রকাশ করে। তাহলে একটু উদাহরণ দিয়ে দেখা যাক। Qualifier of verb. He runs fast. সে দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত। রানসকে কোয়ালিফাই করছে কে? ফাস্ট। এটি হলো অ্যাডভার্ব। I wake up in the morning. আমি সকালে ঘুম থেকে উঠি। ইন দ্য মর্নিং এটা আমরা পরে জানবো, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তবু এটা অ্যাডভার্বের মতোই কাজ করছে, টাইম বোঝাচ্ছে। তাহলে কোয়ালিফায়ার অফ ভার্ব বোঝা গেল। এরপর রয়েছে কোয়ালিফায়ার অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশ করে। হি ইজ এ গুড বয় তো আমরা শিখেছি যে গুডটা হলো অ্যাডজেক্টিভ এবং বয়টা নাউন, হি প্রোনাউন। এই ভেরি, হি ইজ এ ভেরি গুড বয়। কেমন গুড বয়? ভেরি গুড বয়। তাহলে গুডের মাত্রা প্রকাশ করছে কে? ভেরি। এটি হলো অ্যাডভার্ব। The work is almost done. Done এটি হলো অ্যাডজেক্টিভ, করা হয়ে গেছে। ডান কে কোয়ালিফাই করছে কে? অলমোস্ট, প্রায়। দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, কাজটা প্রায় শেষ হয়ে গেছে, করা হয়ে গেছে। এই অলমোস্ট হলো অ্যাডভার্ব। বোঝা গেল? আশা করি অ্যাডভার্ব সকলে বোঝা গেছে। এরপর আমাদের পার্ট অফ স্পিচ হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটার অর্থ কি? যেটা আগে বসে, প্রি পজিশন, নাউন বা প্রোনাউনের আগে বসে।
It is placed before a noun or pronoun and it denotes the relation of that noun or pronoun to the rest of the sentence. প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বসে ওই সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশে সম্পর্ক স্থাপন করে। বোঝা গেল? বেশ, উদাহরণ দিয়ে দেখা যাক। The cat is under the chair. The cat is under the chair. আমরা যদি আন্ডারটাকে তুলে দিই তাহলে কি দাঁড়াবে? দ্য ক্যাট ইজ দ্য চেয়ার। কোনো মানে রইল না, বিড়ালটি হয় চেয়ার। কিন্তু যখন আমরা দ্য চেয়ারের আগে আন্ডার কথাটি বসাবো তাহলে কি দ্য চেয়ারটিকে এই ক্যাটের সঙ্গে যুক্ত করে দিচ্ছে এবং বোঝা যাচ্ছে যে বিড়ালটি চেয়ারের নিচে রয়েছে। এটি হলো চেয়ারে যেহেতু আগে বসেছে এই পজিশনটা প্রি, সেই জন্য এটি হলো প্রিপোজিশন। The man is beside the post. মানুষটি পোস্টের পাশে দাঁড়িয়ে আছে। বিসাইড, যদি বিসাইডটাকে তুলে দিই দ্য ম্যান ইজ দ্য পোস্ট, কোনো মানে হয় না। বিসাইডটা বসানোর ফলে এই দ্য পোস্টকে বা সেন্টেন্সের বাকি অংশের সঙ্গে যোগ করছে। বিসাইড হলো প্রিপোজিশন। অসংখ্য প্রিপোজিশন হতে পারে, on, in, under, over, around, across, off, beside, etc. বোঝা গেল প্রিপোজিশন? বেশ, নেক্সট আমাদের যে পার্ট অফ স্পিচ আছে সেটি হলো কনজাংশন। সংযোজক অব্যয়। connects two or more words or sentences. Connects two or more words or sentences. দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন ধরো Ram and Rohim will go to market. Go to the market. রাম এবং রহিম এই দুটি নামকে যুক্ত করেছে কে? অ্যান্ড। রাম এবং রহিম দুজনে মিলে মার্কেটে যাবে বা বাজারে যাবে। এই রাম এবং রহিম দুটিকে যুক্ত করেছে কে? অ্যান্ড। এটি হলো কনজাংশন। He is poor but honest.
পোর আর অনেস্ট দুটিকে যোগ করেছে কে? বাট। বাট হলো কনজাংশন। You will come or I will go. তুমি আসবে অথবা আমি যাব, দুটি সেন্টেন্সকে যোগ করেছে কে? অর। এটি হলো কনজাংশন। তাহলে কনজাংশনের উদাহরণ কি কি হলো? অ্যান্ড, বাট, অর ইত্যাদি। আশা করি বোঝা গেছে কনজাংশন। আমাদের লাস্ট পার্ট অফ স্পিচ, ইন্টারজেকশন। আবেগ সূচক অব্যয়। আবেগ, উত্তেজনা প্রকাশ করে। এক্সপ্রেসেস ফিলিংস অফ মাইন্ড, excitement, grief, etc. এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, গ্রিফ মানে শোক ইত্যাদি। উদাহরণ দিয়ে দেখা যাক। Hooray, we have won the match. কি আনন্দ, আমরা ম্যাচটি জিতেছি। আবেগ প্রকাশ করছে কে? হুরে। ইন্টারজেকশন। Alas, I have lost my book. কি দুঃখ, আমি আমার বইটি হারিয়ে ফেলেছি। দুঃখ প্রকাশ করছে গ্রিফ। ইন্টারজেকশন। আশা করি ইন্টারজেকশন বোঝা গেছে। বেশ, এতক্ষণ আমরা সবকটি পার্টস অফ স্পিচ আলাদা আলাদা করে আলোচনা করলাম। এবার একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখব কোনটি কোন পার্টস অফ স্পিচ। আমরা একটি পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করব। দ্য বিউটিফুল বার্ড ইজ ফ্লাইং ইন দ্য উডস অ্যান্ড অ্যাট্রাক্টিং এভরিওয়ান উইথ ইটস মেলোডিয়াস ভয়েস। ওয়াও, আশ্চর্য হয়ে যাচ্ছে। ওয়াও হলো ইন্টারজেকশন। The article বা determiner, beautiful, বার্ড কে কোয়ালিফাই করছে কে? বিউটিফুল। কেমন বার্ড? সুন্দর বার্ড। অতএব বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। বার্ড একটি প্রাণীর নাম, নাউন। ইজ ফ্লাইং, উড়ছে, ক্রিয়া, ফিজিক্যাল অ্যাকশন, ভার্ব।
ইন, ইন দ্য উডস, কোথায়? বনের মধ্যে। দ্য উডস কে যুক্ত করছে সেন্টেন্সের বাকি পার্টের সঙ্গে, কে? ইন। অতএব ইন হলো প্রিপোজিশন। দ্য উডস, দা তো আমরা আগেই জানি, আর্টিকেল। উডস, বন, নাউন। তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলি খাতায় নোট করবে। অ্যান্ড, এই সেন্টেন্স, দুটি সেন্টেন্স রয়েছে এখানে। Wow, the beautiful bird is flying in the woods and attracting everyone with its melodious voice. And এখানে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে, এই অ্যান্ড কে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে এই দুটি সেন্টেন্সকে, অতএব অ্যান্ড হলো কনজাংশন। অ্যাট্রাক্টিং, এর অক্সিলারি ভার্বটা ইজ, ইজের সঙ্গে দুটি মেন ভার্ব রয়েছে, ফ্লাইং এবং অ্যাট্রাক্টিং ভার্ব। এভরিওয়ান, প্রোনাউন। প্রত্যেককে, প্রত্যেককে মানে যে কোনো মানুষকে। আমরা এখানে মানুষ না বলে বা কোনো নাম না বলে এভরিওয়ান বলেছি, অতএব এটি হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। উইথ, কিসের দ্বারা? ইটস মেলোডিয়াস ভয়েস, উইথ যোগ করেছে কাকে? ইটস মেলোডিয়াস ভয়েসকে। উইথ হলো প্রিপোজিশন। ইটস প্রোনাউন, মেলোডিয়াস ভয়েসকে কোয়ালিফাই করছে। অ্যাডজেক্টিভ, ভয়েস, নাউন। আশা করি এই উদাহরণগুলি সবার বোঝা গেছে। বেশ, পার্টস অফ স্পিচ নিয়ে আশা করি সবার যা ডাউট কেটে গেছে। প্রত্যেকে বুঝতে পেরেছ কোনটি কোন পার্ট অফ স্পিচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।